বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হবো, এদিকে দেখি বউ অবেলা কোটাকুটি করতেছে কি না কি রান্না করবে। যাই হোক, এটা দেখে আমি মোটেও একটু খুশি হই নাই, কারণ আজকে 4 বছর সংসার জীবনে আমার পছন্দ মতো কিছুই রান্না করে নাই। কিছু করে খাওয়াইতে বললে বলে যে নিজে করে খেতে পারো না। তারপরে ও লাস্ট লজ্জা ভুলে বউকে গিয়ে জিজ্ঞেস করলাম কি করতেছো, বলে রান্নার জন্য কোটাকুটি করতেছো। আমি সরল মলে জিজ্ঞেস করলাম কি রান্না করতেছো, বলে তুমি যা খাবে তাই রান্না করবো, তুমি কি খাবে বলো। কি ব্যাপার, আমি যাই বলবো তাই রান্না করে খাওয়াবে? এরকম তো কথা ছিল না। ভুল শুনলাম? সত্যি আমি যা পছন্দ করি তাই রান্না করে খাওয়াবা? তাহলে আমার জন্য বিরিয়ানি রান্না করো। বউ বলে সাথে কি চিকেন ফ্রাই করব নাকি রান্না করব? আমি বললাম চিকেনও। তারপর বলে যে ঠিক আছে তুমি থাকো, আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসি। কি বলে ও? আজকে তো আমি অনেক খুশি, আমার বউ অনেকদিন পরে আমার মনের কথা বুঝতে পারছে। আজকে আমি চিকেন খাবো, বিরিয়ানি খাবো। তো এটা ভেবে আমি গিয়ে চোপার মধ্যে বসলাম, হঠাৎ করে দিকে আমার বাসায় কলিং বেল বাজতেছে। কিরি, এই সময় আবার কে আসলো? বুঝলাম না বিষয়টা, এই সময় আবার কে আসলো। এখন আমার সাথে যেটা হতে যাচ্ছে এটার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো আমার সাদা মনে কোনো কাদা নাই, এভাবে আমি দরজাটা খুললাম। তো আমি সরল মনে দরজা খুলতেই দেখি দরজার সামনে মুখোশধারী একটা লোক দাঁড়ায় রয়েছে। তো জিজ্ঞেস করলাম আপনি কে? বলে আমি ডেলিভারি বয়, পার্সেল নিয়ে আসছি। আমি বললাম আমি তো কোনো পার্সেল অর্ডার দিইনি। বলে এটা আপনাদেরই পার্সেল। মানহা কে? আমি বললাম মানহা তো আমার বোন নাম। আমার বোন নাম আপনি জানেন কেমনে? বলে উনিই অর্ডার দিছে। আমি বললাম কি, ও পার্সেল অর্ডার দিছে? বলে হ্যাঁ, আমার টাকা দেন আমি চলে যাব। তো আমি জিজ্ঞেস করলাম কত টাকা। উত্তরে যে আমাকে অ্যামাউন্টের কথা বললো আমার তো মাথায় হাত পড়ে গেল। হায় হায় হায়। তো তাড়াতাড়ি আমি পকেট চেক করে দেখি আমার পকেটে তো 2 টাকাও নাই। তারপর ওরে বললাম দাঁড়ান আমি ব্যবস্থা করতেছি। এরপর মানি ব্যাগ থেকে টাকা বের করে ওরে আমি কিছু টাকা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে ভাগেন এখান থেকে। আর কোনোদিন যদি এই বাসায় পার্সেল নিয়ে আসেন তাহলে আপনার খবর আছে, আপনাকে আমি পুলিশে দেবো। যাই হোক, তারপর ডেলিভারি ম্যান থেকে পার্সেলগুলো নিয়ে নিলাম। পার্সেলগুলো নিয়ে আমি ঘরের দিকে রওনা দিতে লাগলাম। এদিকে বউ আবার উকি মেরে দেখতেছে যে আমি পার্সেলগুলো ঠিকভাবে নিতেছি কিনা। ডেলিভারি ম্যান তো খুব ভয় পেয়ে গেল, মানুষ এতগুলো পার্সেল অর্ডার দেয়। এই জন্যই তো বলি আজকে কোনো আমার পছন্দ মতো তো সবকিছু করতেছে, আমার পছন্দ মতো বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে আমাকে। আমি তো জানি না এদিকে আমার টাকাগুলোর পটল মারতেছে। যাই হোক, প্রেম করে ভালোবেসে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। মনটা যে চায় তার এখন কি করি। তারপরও বলে যে তোমার জন্য বিরিয়ানি রান্না করছে, সাথে চিকেনও হয়ে গেছে, নিয়ে আসবো। আমি উঠে বললাম তোর বিরিয়ানি তুই খা, গেলি এখান থেকে। আমার এতগুলো টাকা জলে পালাই দিল। খাবো না তোর বিরিয়ানি। সব সময় এভাবেই আমার টাকাগুলোর পটল মারে।